ফরজ নামাজের সাথে সাথে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলে কি এটা কি সঠিক? একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দেশে দেখা যায় পাক ভারত এবং বাংলাদেশ ৩ টা উপমহাদেশ যেটাকে বলা হয়, এখানে দেখা যায় এরা সালাতের পরে একবার আল্লাহু আকবার বলে। এরপরে তারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার বলে। আরব দেশে আপনি কোনো আলেমকে দেখবেন না এটা বলতে। তারা সবসময় বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ হচ্ছে এইটা একটা হাদিসের বুঝার ক্ষেত্রে এই ভুলটা হয়েছে। হাদিসটা হচ্ছে রসু আ আ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারীতে আসছে হাদিসটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত শেষ হইছে বুঝতে পারতাম তাকবীর দিয়ে।" তো ইবনে আব্বাস পিছনের কাতারে দাঁড়ানোর কারণে সাধারণত উনি বুঝতেন না, শোনা যেত না সলাৎ আল্লাহু আকবার সালাম শুনতে পাইতেন না। তো তিনি মনে করতেন যে এরা তাকবীর বলছে, নিশ্চয়ই সালাত শেষ হয়ে গেছে। এটা দ্বারা তিনি বলছেন আল্লাহু আকবার বলছে। কিন্তু ঠিক এই জায়গাতে অন্য একটা হাদিসে জিকির আসছে। এর অর্থ হচ্ছে জিকির দ্বারা বুঝতেন যে সালাত শেষ হয়েছে। যে জিকিরগুলো তাকবীর দিয়ে আরবরা কিন্তু শুধু তাকবীর দিয়ে তাকবীর বুঝায় না, জিকিরও বুঝায়। এবং জিকির দ্বারা তো বুঝছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো হচ্ছে জিকির। এইজন্য বিশুদ্ধ মতে তো ওরা ইস্তেগফার করার পরে ইস্তেগফারও করতেন, এটাও জিকির। এবং তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও জিকির। তো এইজন্য এই জিকিরটাই এগুলিই করতেন, ইস্তেগফার এবং জিকির করতেন। এটা হচ্ছে বিশুদ্ধ মত। শুধু আল্লাহু আকবার একবার বলাটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে এটা আমি বলছি না যে এটা একেবারে বড় ধরনের বেদাত, সেরকম বলব না। এইজন্য কারণ তারা একটা হাদিসের উপর আমল করতে গিয়ে তারা ভুল বুঝেছেন। যে কোনো মানুষ আমল করতে গিয়ে ভুল করে তারা বেদাতে নয়, সেটাকে বলতে হয় যে তারা আমলই ভুল করেছেন। হ্যাঁ, সলফে সালেহীর মধ্যে কেউ একটা বর্ণনা আসছে এবং কোনো হাদিস নয়, সেটা তাবেঈদের আমল আছে সেটা। তারা ৩ বার তাকবীর দিতেন। এটা হাদিস আছে। এরকম একটা বর্ণনা আসছে। তো তাবেঈদের আমল, কিন্তু এটা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহভাবে সহিহ আসে নাই। যেহেতু তাবেঈদের আমল কিন্তু আমাদের জন্য কোনো হুজ্জত না বা দলিল না। সেইজন্য আমরা এই যখনই আমরা ফরজ সালাত শেষ করব তখন আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়ব। তারপরে আমরা ইয়াগুলি পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা মানে অর্থাৎ তাহলিলগুলো সবগুলো শেষ করব। তারপরে আমরা তাসবিহগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে পড়ে তারপরে আমরা অন্যান্য দোয়াগুলি করব। এই সুন্দর জিনিসটা মেইনটেইন করব। আমরা ইনশাআল্লাহ আপনি যদি আমাদের যে কিভাবে সালাত জেনে বুঝে পড়ুন, অথবা হিসনুল মুসলিম গ্রন্থটি অথবা এ এ এ আমাদের অন্যান্য গ্রন্থের মধ্যে আমরা উল্লেখ করেছি, সে বিষয়ে পড়েন। ইনশাআল্লাহ আপনি এই বিষয়ে বিশুদ্ধতা জানতে পারবেন। তো এটা আমরা অনুরোধ করব যেন আমরা এখন থেকে আর আল্লাহু আকবার না বাড়াই। কারণ এটা আসলে সহিহ হাদিস দ্বারা আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। এটা একটা বুঝকে ধরে নিয়ে আমল করা হচ্ছে, যেটা আরবরা কখনো করে নাই।